হ্যালো বন্ধুরা, শিলিগুড়ি বংফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি গোলাপ জামুন। তো ঘরে গোলাপ জামুন তৈরি করলেও দোকানের মতো টেস্টি আর সফট হয়। তো আমি এটা বাড়িতে কোনো কিছু ঝামেলা ছাড়াই এই পাউডার দিয়ে তৈরি করব। এই পাউডারটা যে কোনো মার্কেটে মুদি দোকানে কিনতে পাওয়া যায়। তো এই পাউডারের প্যাকেটটা আমি নিয়ে এসেছিলাম। তো সেই প্যাকেটের মধ্যে সব কিছুই মেশানো থাকে, শুধু আমাদেরকে দুধ দিয়ে এটাকে মাখতে হবে। তো আমি দুধ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব, কিন্তু একবারে দুধ দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা একেবারে নরম করা যাবে না, আবার একেবারে শক্ত করা যাবে না, যাতে মিডিয়াম থাকে সেভাবে ডোটা মেখে নিতে হবে। তো এভাবে অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে এই পাউডারটা দিয়ে গোলাপ জামুন তৈরি করলে খুব সুন্দর গোলাপ জামুন ঘরেই তৈরি হয়ে যায়, আর দোকানের মতোই খেতে টেস্টি হয়। তো দেখো আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিলাম। এখানে ঘি লাগিয়ে নিতে হবে, সরষের তেল নেওয়া যাবে না। তো আমি ঘি লাগিয়ে নিয়ে এগুলোকে গোল গোল শেপ করে নেব। ঠিক এই আকারেই গোল শেপটা দিতে হবে, কেননা এগুলো তেলে ভাজার পরে আরেকটু বড় বড় হয়ে যাবে, ডোটা ফুলে যাবে। তো আমি এগুলো সবগুলো এভাবে বানিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাতে একটি লাইক দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আর তোমরা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করতে ভুলবে না। আর এদিকে আমি কড়াতে 1 কাপ জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি। তো এটা দিয়ে আমি শিরা বানাবো। তো এটা একটু ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করা কয়েকটি এলাচ। চিনিটা গুলে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তারপরে ঘন হয়ে আসলে আমি দিয়ে দিব কয়েকটি এলাচ থেতো করে। এতে গন্ধটা খুব সুন্দর হবে। আর এটা একটু ঘন হয়ে আসলে আমি এটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য আরেকটি কড়া বসিয়ে দিয়েছি। যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এই সাদা তেলের মধ্যে ভেজে তুলে নেব। এগুলো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, বেশ লাল করে ভাজতে হবে, তাহলে কালারটা সুন্দর আসবে। তো এগুলো ভেজে আমি রসের মধ্যে ফেলে দেব। তো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার রসের মধ্যে ডাইরেক্ট ফেলে দেব। তো এর মধ্যে যতক্ষণ রস ঢুকবে তত বেশি ফুলবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো এর মধ্যে সম্পূর্ণ রসটা ঢুকে গেলে এগুলো আরেকটু ফুলে বড় হয়ে যাবে আর সফট হবে। তো এভাবে বাড়িতে গোলাপ জামুন বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর এই পাউডারটি দিয়ে বানালে ঝামেলাও কম হবে, খেতেও খুব টেস্টি হবে। তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও তেমনই সফট হয়েছিল। তো আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।